যে মানুষটা আমাদের হাতে রক্ত ঝরাচ্ছে সেই মানুষটাও আমাদের হাত থেকে জন্ম, তার যেখানে একটা মানুষের জন্মই আমাদের হাতে, মৃত্যুই আমাদের হাতে, কিন্তু আমাদের কেন তার হাত থেকে মানে লাঠির ছাঁচ খেতে হবে সেটা আমি বুঝতেছি না। এটা কোন লজিক দিয়ে হচ্ছে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যে আমাদের একটি আন্দোলন চলমানরত রয়েছে, সেটা হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি পাস চাচ্ছি এবং আমরা চাচ্ছি আমাদের প্রথম দাবি সেটি হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি পাস করা এবং সেই সাথে যে আমাদের ভাই বোনদের প্রতি যেই জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেটার বিচার চাওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটি। দেখুন, এটা তো কোনো অযৌক্তিক দাবি না যে কেউ জানবে না অথবা আমরা কাউকে জানাবো না, এবং আমরা বারবার আমাদের উপরস্থ মহলকে এই দাবিগুলো সম্পর্কে জানাচ্ছি, প্রতিষ্ঠান, জেলা এবং সেখান থেকে কেন্দ্রীয় আমাদের যে বিএনএমসি আছে সেখানেও জানিয়েছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এটা হচ্ছে আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং হচ্ছে আমরা হচ্ছে এসএসসি পাস করার পরে হচ্ছে আমরা অ্যাডমিশন পরীক্ষায় পাস করার পরে আমরা হচ্ছে সরকারি বেসরকারিতে আমরা পড়ালেখা শুরু করি। সম্পূর্ণ ইংলিশ ভার্সনে আমরা 3 বছর মেয়াদি ডিপ্লোমা করার পরে 6 মাস ইন্টার্ন করার পরে আমরা হচ্ছে তারপরও আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এসএসসি সমমান। কিন্তু আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আমরা তো এসএসসি পাস করে আসছি, এমন নয় যে আমরা এসএসসি পাস করে আসি নাই, তাইলে কেন আমাদের এত বছর রানিং এর পরে কেন আমাদেরকে এসএসসি সমমান করা হবে? কিন্তু সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে এটা আমাদের অধিকারটা আমরা বিএনএনসি কে জানাচ্ছি। কিন্তু কালকে এই ঘটনার বিরুদ্ধে হচ্ছে আমাদের হচ্ছে শান্তিপূর্ণভাবে আমাদের হচ্ছে কিছু স্টুডেন্ট বিএনএনসির সামনে গেছে দাবি নিয়ে, কিন্তু এখানে কেন পুলিশ আমাদেরকে করা হবে? আমাদের হাত তো মানুষকে সেবা দেওয়ার জন্য, কিন্তু কেন আমাদের হাত থেকে রক্ত ঝরবে? যেখানে একটা যে মানুষটা আমাদের হাতে রক্ত ঝরাচ্ছে সেই মানুষটাও আমাদের হাত থেকে জন্ম, তার যেখানে একটা মানুষের জন্মই আমাদের হাতে, মৃত্যুই আমাদের হাতে, কিন্তু আমাদের কেন তার হাত থেকে মানে লাঠির ছাঁচ খেতে হবে সেটা আমি বুঝতেছি না। এটা কোন লজিক দিয়ে হচ্ছে? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। এটা আসলে পরিকল্পিত না হলে, যে একটা স্টুডেন্টের উপরে যদি পরিকল্পিতভাবে হামলা না চালায় তাহলে এটা মানা যায় না। এটা আসলে পরিকল্পিতভাবে যাতে আমরা আন্দোলন থেকে সরে যাই এটা চেষ্টা করা হয়েছে, আমি যেটুকু মনে করি। ক্লিনিক্যাল প্র্যাকটিস থিওরির মাধ্যমে 3 বছর শেষ হয়ে পরে গিয়ে হচ্ছে ইন্টার্ন 6 মাস, সর্বমোট আমরা 3 বছর 6 মাস আমরা ডিপ্লোমা করতেছি এইচএসির পরে। এখন 3 বছর শেষ হওয়ার পরে আমরা রেজিস্ট্রেশন একদম শেষ হওয়ার পর আমরা রেজিস্ট্রেশন একটা পরীক্ষা দিই, যেটা বিএনএসির আন্ডারভুক্ত, বিএনএসি বলতে বাংলা নার্সিং কাউন্সিলের আওতাভুক্ত। এটা পাওয়ার পর আমরা একটা রেজিস্টার্ড নার্স, কিন্তু রেজিস্টার নার্স হওয়ার পরে আমাদেরকে মান দিচ্ছে এইচএসসি মান। সে আমাদের যৌক্তিক দাবি, যেটা আমরা 3 বছর 6 মাস আমরা কী করতেছি, স্টাডি করতেছি, থিওরি পড়তেছি, প্র্যাকটিস করতেছি, কিন্তু আমাদেরকে দিচ্ছে এইচএসসি সমমান মান। সেক্ষেত্রে আমরা 21 তারিখ থেকে আন্দোলন করে আসছি। আমাদের উপরে এটা বৈষম্যের কারণ হচ্ছে প্রত্যেকটা দেশে দেখবেন আপনি এই জায়গাটা মানে নার্সদের অনেক একটা উন্নত মানের মানে ওরা পাচ্ছে, বাট আমরা পাচ্ছি না ওই জিনিসটা। ওরা ওদের অধিকারটা আদায় করে নিচ্ছে, কিন্তু আমরা আমাদের এখানে যারা হচ্ছে বিএসসি আছে ওরা অনার্স সমমান পাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে ডিগ্রি সমমান চাচ্ছি, আমরা অনার্স সমমান চাচ্ছি না। আমরা চাচ্ছি ডিপ্লোমারা ভর্তি হওয়ার বা গভর্নমেন্টে আসার চান্স থাকে, কিন্তু এই ডিপ্লোমা শেষ আপনার এইচএসসির পরে ইন্টারভিউ দিয়ে টিকে নার্সিংয়ে টিকার পরে আমরা 3 বছর কোর্স করে 6 মাস ইন্টার্নি করার পরে আমাদের রেজাল্টটা এইচএসসি সমমান থাকে। আমরা কোনো অনার্স আপনার স্নাতকের সম্মানটা পাই না। সেটার জন্য আমরা এতদিন আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের উপর গতকালকে আমাদের নার্সিং স্টুডেন্ট বিএনএনসিতে যায়, ওখানে পুলিশে হামলা চালায়। ওখানে পুলিশ এমনিতেই কীভাবে হামলা করে আমরা সেটার সুষ্ঠু বিচার চাই। আপনার এই বিচারটা যাতে যথাযথ হয়। আমরা পুলিশ তো এভাবে হামলা করে না, নিশ্চয়ই কারো না কারো নির্দেশ আছে, নির্দেশ থাকার কারণে আমাদের ছাত্রছাত্রীদের উপর হামলা করে, পুরুষরা এসে আমাদের মেয়ে নার্সদের উপর হামলা করে। এগুলো যথাযথ বিচার চাই আমরা। আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে সেটার বিচার নিয়ে, এবং হচ্ছে যারা পুরো হাসপাতালে মানে ডাক্তাররা অর্ডার দিয়ে চলে যায়, আমরা নার্সরা 24 ঘন্টা মানে ডে বাই ডে ওরা হচ্ছে ডিউটি চেঞ্জ করে, নাইট ডিউটি, তারপর আপনার ইভিনিং ডিউটি, মর্নিং ডিউটি করার পরেও আমরা হচ্ছে আমাদের গায়ের উপর ওরা হামলা চালাচ্ছে।
যারা হামলা চালাচ্ছে তাদের কিন্তু আমরা সেবা দিয়ে থাকি। এবং এই দাবিগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, তবে এটার কোনো অগ্রগতি অথবা কোনো সুষ্ঠু কথা তারা বলছে না যে আসলে আমাদের এই দাবিটা সম্পর্কে তাদেরকে যে আমরা বারবার অবহিত করছি তারা কী ধরনের পদক্ষেপ নিবে, সেই ধরনের কোনো উত্তর আমাদের তাদের পক্ষ থেকে আসছিল না। সেই জন্য আমরা শান্তিপূর্ণভাবে পুরো বাংলাদেশে একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে পুরো বাংলাদেশে কিছু কর্মসূচি পালন করে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, এবং সেই কর্মসূচিতেই আসলে ব্যাঘাত ঘটায় পুলিশ। এবং আমার মনে হয় যে এই দায়ভার অবশ্যই আমাদের যেই কেন্দ্রীয় সংগঠন রয়েছেন বিএনএমসি তার উপরে বর্তায়, কারণ আমাদের শিক্ষার্থীরা গিয়েছিল বিএনএমসিতে আমাদের যেই উদ্যোগস্তর কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলতে, এবং যেহেতু তারা আমাদের সেক্টরের, সেটা আমাদের একটি প্রতিষ্ঠান, অবশ্যই তাদের উচিত আমাদের শিক্ষার্থীদের সাথে সুষ্ঠুভাবে কথা বলা। কিন্তু তারা সেটা না করে যেভাবে তারা পুলিশকে লেলিয়ে দিয়েছে এবং পরোক্ষভাবে পুলিশকে ইন্ধন জুগিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই আসলে আমাদের আজকের এই ক্ষোভ এবং বিক্ষোভ মিছিল।